সবজি নিতে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। মাশাআল্লাহ বলবেন, একা খাবো না, বিল্ডিং এর সবাইকে দিয়ে খাবো, প্রতিবেশীদেরকে দিয়ে খাবো, তাহলে আল্লাহ পাকে বরকত দিবে। আজকে আসলাম শখের বাগান থেকে সবজি উঠাতে, তবে একা খাবো না, প্রতিবেশী সবাইকে নিয়ে খাবো, কারণ সবাইকে নিয়ে খেলে গাছের বরকত হয়, ইচ্ছা মতন আল্লাহ পাকে আমাকে দিবে। এই সবজিটা হলো, মানে আমরা ইতালিতে জুক্কিনি বলি, কিন্তু স্কোয়াশ সবজিটা, এটা ভাজি করেও খাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এই যে দেখেন, বিসমিল্লাহ। দেখো, একটু কাছের থেকে দেখাও, কাছের থেকে দেখাও। মাশাআল্লাহ, দেখছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আরেকটা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন? মাশাআল্লাহ। এই যে দেখেন, বুঝছেন? কারণ এগুলো কিন্তু বাজারে পাওয়া যায় এখন অনেক সস্তা। এখানে দেখেন দুইটা, এই যে দুইটা, দেখেন। তারপরে হলো মাশাআল্লাহ, ভালো লাগে, ভালো লাগে। এই সবজিগুলো ইতালিতে জুক্কিনি বলে, বাংলাদেশে না, ইংলিশে স্কোয়াশ সবজি। এটা এখন অনেকে করে, বাংলাদেশে অনেকে করে। এই যে আবার আরেকটা, এটা আরেকটু বড় হবে না, দিতাম। আচ্ছা, কারণ আমার হাজবেন্ড শো করে, তো এই জন্য হাজবেন্ডের পারমিশন নেওয়া দরকার, কারণ দেখা গেছে যদি এলোমেলো হয় তাহলে এর মনে কষ্ট যাবে। এ হলো আমাদের আজকে স্কোয়াশ সবজিটা তুললাম। আর এখানে আছে লাউ গাছ, আর এই যে কমলা গাছ ছড়িও না। তারপরে হলো এই ডাঁটার শাক, তারপরে এটা অনেক ওজন। এখানে বেগুন, কাঁচামরিচ, টমেটো, আলহামদুলিল্লাহ টমেটো চলে আসছে। আর এই শাকটাও হলো বত্তার শাক, আমাদের বাংলাদেশে কিন্তু অনেকে পায় না, আর এখানে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে নিজের থেকে দেয়। তারপরে আরো শসা আছে, দেখছেন? বাংলাদেশ থেকে কিন্তু কোটি টাকা প্লেনে করে কোদাল নিয়ে আসছে আমার হাজবেন্ড সবজি করার জন্য, কারণ এদেশের যে কোদালটা, সেটা তো সুবিধা না। হ্যাঁ, তারপরে এই যে শসাটা কাটবো, হ্যাঁ, আর একটু বড় হইতো না, এটা বাসায় নিয়ে যাবো না। এই তো বাসায় নিয়ে যাওয়ার জন্য। এখানে অনেকগুলো সবজি আছে, শসা আছে, কিন্তু এখনো ছোট, আর শসা আমরা কালকে অনেকগুলো উঠেছি। তারপরে এই যে টমেটো, এগুলো একটু বড় হবে মাত্র, বুঝছেন? দেশ থেকে আসার পরে, আপনারা তো সবাই জানেন যে আমরা দেশ থেকে আসছি মাত্র 1 মাস হয়েছে। তা আসার পরে এটা তো করছে, গাছ লাগাইছি মনে হয় 2-3 সপ্তাহ হবে। এই দেশে না আল্লাহ পাকে ইচ্ছা মতন দেয়, ইচ্ছা মতন দেয়। এখন এগুলা, এসব সবজি সবাই খায়, এই জন্য আমাদের প্রতিবেশীদেরকে দিব। মাশাআল্লাহ, দেখছেন? তবে এখানে বুঝছেন, আমি ফ্ল্যাট বাসায় থাকি ঠিকই, কিন্তু একদম বাগান বাড়ির মতন সব সকালাত করা যায়। এই যে সামনে অনেক খালি জায়গা, নাতিদেরকে নিয়ে আমি খেলতে বের হতে পারি। তারপরে এখানে নিজস্ব আমাদের 6টা পরিবারে 3 জনের হচ্ছে পার্কিং এদিকে, আর 3 জনের হচ্ছে ওই পাশে, আর পিছনের পুরাটা হচ্ছে সবজি করার জন্য। মানে যার যেরকম, আমার হচ্ছে এতটুকু, আমি যা ইচ্ছা তা করতে পারবো, সাথে আরেকজনের অতটুকু, মানে এটা হচ্ছে 3 জনের, বুঝছেন? আর সামনে হচ্ছে ফল গাছ, সামনে কোনো সবজি গাছ কেউ লাগায় না, কারণ সবজি গাছ লাগালে দেখা গেছে পরিবেশটা সুন্দর হবে না, এই জন্য এখানে আমরা ফল গাছ লাগাই। কারণ সেরি ফল, তারপরে এটা হলো সেরি ফল, এটা সেরি ফল, এটা হলো ইতালিয়ান একটা পেয়ারা। আর এবছর এগুলো সেরি এখনো ধরে নাই, ইনশাল্লাহ। এইটা, আর এটা হচ্ছে একটা পেয়ারা, আর এটা হচ্ছে 3 ফল, দেশি ফল। দেশি ফল বাংলাদেশে আমরা ঘুমুর বলি, এটা এখনো পাকে নাই, কিন্তু পাতার ফাঁকে ফাঁকে অনেকগুলো ফল ধরছে। এটা কিন্তু অনেক দামি ফল, দেশি ফল, অনেক দামি ফল। এই হচ্ছে আমার বাড়ির সামনে এবং পিছনে, পাখির ডাক শোনা যায়, ফ্রেশ বাতাস খাওয়া যায়, সুন্দর, এত সুন্দর পরিবেশে, বুঝছেন? পেটে ভাত না থাকলেও সুস্থ থাকা যায়।
সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসবে